আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। শুরুতেই থাকছে আবারও প্রস্তুতি নিচ্ছে ইরান, সাজাচ্ছে নতুন কৌশল। এরপরে থাকছে অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে ডিএমপি কমিশনার। আরও থাকছে সোহাগ হত্যা, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি নান্নু গ্রেপ্তার। তারপরে থাকছে জাতীয় ঐক্যমত কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা সবার আলী রিয়াজ। সর্বশেষে থাকছে নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ফেল। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও প্রস্তুতি নিচ্ছে ইরান, সাজাচ্ছে নতুন কৌশল। টানা 12 দিনের তীব্র সংঘাত শেষে বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। সম্প্রতি সময়ের অন্যতম ভয়াবহ এই সংঘাত ছিল এটি। সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় 9 শতাধিক মানুষ মারা গেছে ইরানের। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত 24 জন শীর্ষ কমান্ডার ও 14 জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে দেশটি। শুধু তাই নয়, ইরানের কোমর একেবারে ভেঙে দিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও রাখা হয়েছিল টার্গেটে। সংঘর্ষকালে পেজেশকিয়ানকে হত্যা করতে অন্তত 6টি বোমা ছুড়েছিল ইসরায়েল। এমন বাস্তবতায় দখলদারদের উপর ভরসা করতে পারছে না তেহরান। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বিষয়টা নিয়ে কথা বলছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরবাদ জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানে আস্থা নেই, তাই নতুন কোনো আগ্রাসী পদক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আমরা একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত করে রেখেছি। অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে ডিএমপি কমিশনার। অপরাধী কেউ যেন ছাড় না পায়, সেজন্য তাদের কঠোরভাবে দমন করতে হবে বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন 2025 মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ইউনিট প্রধানদের প্রধান দায়িত্ব হলো নিজ ইউনিটকে দক্ষতার সাথে এবং সুন্দরভাবে পরিচালনা করা। সকলকে দায়িত্ববোধ ও আগ্রহের সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত টহল জোরদার, অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, চেকপোস্ট পরিচালনা করা, মামলা তদন্তে অগ্রগতির পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে। সোহাগ হত্যা, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি নান্নু গ্রেপ্তার। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যার ঘটনায় অন্যতম প্রধান আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত 1টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, মামলার অন্যতম প্রধান আসামি নান্নুকে ধরতে রাজধানী ও আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ বন্দরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ব্যস্ত সড়কের পাশে প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পুরানো ঢাকার কয়েক যুবক সোহাগকে ডেকে নিয়ে যায়। পরে হাসপাতালের সামনের সড়কে তাকে পিটিয়ে ও ইট পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীরে থেতলে হত্যা করা হয়। এ সময় সোহাগকে বিবস্ত্র করে তার শরীরের উপর লাফিয়ে নির্মমতা ও চালায় হামলাকারীরা। জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা সবার আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা কারো একার নয়, বরং সবার। তিনি বলেন, কমিশন কোনো আলাদা সত্তা নয়, এটি আমাদের সবার অংশীদার। ফলে যদি কোথাও ব্যর্থতা ঘটে, সেটি আমাদের সবার, শুধু কমিশনের নয়। মঙ্গলবার 15 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনার শুরুতেই এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, এই দায়িত্ব শুধু আমাদের নয়, রাজনৈতিক দল হিসাবে আপনাদের উপরও অর্পিত হবে। আমরা কেবল আপনাদের এই পথ চলার অংশীদার। তিনি রাজনৈতিক দলগুলোকে যত দ্রুত সম্ভব এক জায়গায় এসে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছতে বারবার আহ্বান জানান। বলেন, আগামী কিছুদিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছতে হবে। আজকের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের বিষয়ে গতকাল অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আজকে এই দুই বিষয় চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছানোর কথা রয়েছে। নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ফেল। নিবন্ধন চেয়ে আবেদন করা 144টি দলের 15টি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার 15 জুলাই ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। সবগুলো দলকেই 15 দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন।
কে এম আলী নওয়াজ জানান, প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে 22 জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।